হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জন্য স্বাগত এবং ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের পক্ষ থেকে তোমাদের 2025 যারা জেমপাস ইউজির এক্সাম দেবে তোমাদের সবাইকে জন্য একবার নতুন ভিডিওতে স্বাগত। যারা 2025-এ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের পক্ষ থেকে জেমপাস ইউজি 2025 যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভিডিওটা টপিকটা নিয়ে আলোচনা করব, যারা এইচএস 2025 সালে এইচএস দিয়েছো, অর্থাৎ তোমরা নতুন ক্যান্ডিডেট, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তোমরা অনেকে হয়তো জানো না যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের যে জেমপাস যে এক্সামটা হয় সেটা কীভাবে তোমরা পরীক্ষায় বসবে, তার জন্য ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, তার জন্য মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত খুঁটিনাটি তথ্য ঠিক আছে তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বলে চলো শুরু করি ভিডিওটা। তার আগে একটা কথা বলি, অনেকে আমাকে প্রশ্ন করেছিল দাদা যে 2025-এ তোমাদের যে এক্সাম ডেট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ এখনও শুরু হয়, তো তোমাদের ফর্ম ফিল আপ কখন শুরু হবে এই নিয়ে আমি বোর্ডকে কল করেছিলাম। ঠিক আছে, তো বোর্ডকে কল করার পর তোমাদের যে ইনফরমেশনটা দিয়েছে আমি তোমাদের ভিডিও শেষে দেবো ইনফরমেশনটা। তো অবশ্যই বলছি ভিডিওটার সাথে জুড়ে থাকো, অবশ্যই ইনফরমেশন তোমাদের খুব ভালো লাগবে। তার আগে একটা কথা বলি, তোমাদের যারা জয়েন্ট এক্সাম দেবে তোমাদের একটা কথা বলি, তোমাদের যখনই ফর্ম ফিল আপটা স্টার্ট হবে, যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে এই চ্যানেলে তোমরা পাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এক্সাম ডেট তোমাদের কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে, যেটা এক্সাম হবে 25 তারিখে। ঠিক আছে, 25 তারিখে। তার আগে তোমাদের একটা কথা বলি, এর আগের বছর 2024-এ জেমপাস ইউজি যে এক্সাম হয়েছিল সেটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে তোমাদের জুন মাসের 30 তারিখে তোমাদের এক্সাম হয়েছিল, অর্থাৎ তোমাদের এবার হচ্ছে মে মাসে, কিন্তু এক মাস তোমাদের এখানে কিন্তু এক মাস তোমাদের এক্সামের যে ডেট সেটা কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখানে অনেকে প্রশ্ন করছে দাদা আমাদের এক্সামের ডেট কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখনও কিন্তু আমাদের ফর্ম ফিল আপই স্টার্ট হচ্ছে না। তো তোমাদের একটা কথা বলি, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, পড়াশোনা স্টার্ট করো, জার্নি স্টার্ট করে দাও। তোমাদের ফর্ম ফিল আপ কখন শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হলে বা ফর্ম ফিল আপ করলেই তোমরা পড়তে বসবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, তোমরা প্রিপারেশন স্টার্ট করো, ফর্ম ফিল আপ যখনই শুরু হবে। ঠিক আছে, তো তোমরা তার আগে বলছি তোমরা অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও, অবশ্যই তোমরা ভালো একটা প্রিপারেশন নাও, তাহলে তোমরা এক্সামে ভালো একটা ফলাফল পাবে। ঠিক আছে, তো তোমাদের যেটা ডেট মানে এটা দেখো 2024-এর এটা কিন্তু, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রূপণা। ঠিক আছে, 2024-এর কিন্তু এটা তোমার যে এই যে এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন বুলেটিন, তোমাদের কিন্তু এটা 20 মার্চ 2024-এ অ্যানাউন্স মানে রিলিজ করা হয়েছিল। ঠিক আছে, 20 মার্চে 2024-এ রিলিজ করা হয়েছে। এবার অনেকে প্রশ্ন করছে যে মার্চ আমাদের মাস পার হয়ে গেল, এপ্রিল মাস চলে আসছে, কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট। তোমাদের ফর্ম ফিল আপ এপ্রিলে এখন ধরো 2 তারিখ চলছে, তোমাদের কাল অথবা পরশু থেকে নয়, এভাবে নয় যে তোমাদের এক সপ্তাহ। ঠিক আছে, এপ্রিলের মানে সেকেন্ড উইক, ঠিক আছে, সেকেন্ড উইক নিতে পারে, অর্থাৎ সেকেন্ড উইক বা প্লাস থার্ড উইকের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এপ্রিলের মধ্যে কিন্তু চলবে ফর্ম ফিল আপটা, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, তারপরে পরবর্তী তোমাদের 1 মাস পর এক্সাম হবে। ঠিক আছে, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো তারপরে চলো তোমাদের যে 2025-এ যারা জেমপাস ইউজির নতুন ক্যান্ডিডেট অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করবে, তার কীভাবে মানে খুঁটিনাটি তথ্যগুলো কী রয়েছে, তোমরা প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবে। তো ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো। ঠিক আছে, তো তোমাদের প্রথমে যেটা বলি যে ইনফরমেশন ইন্ট্রোডাকশন কী বলেছে তোমরা একটু দেখো। তোমরা যখন অনলাইনে আবেদন করবে তার জন্য দেখো অফিসিয়াল যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে www.wbjeeb.nic.in.com। ঠিক আছে, তোমরা এখানে তোমরা যাবে, গিয়ে প্রথমে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে ফর্ম ফিল আপ করার সময়, এবং ইউনিক ভ্যালিড ইমেল আইডি তোমাদের একটা নিতে হবে। ঠিক আছে, তোমরা ইউনিক ভ্যালিড আইডি এবং একটা মোবাইল নাম্বার তোমরা কিন্তু রাখবে নিজের কাছে। এবং তোমাদের রেজিস্ট্রেশন করার সময় ফার্স্ট যেটা রাখবে বাবার নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ। তোমরা এটা রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে। এটা কিন্তু তোমাদের পরবর্তীতে তোমরা রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে তোমাদের কিন্তু এটা ঠিক হবে না। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের এটা কিন্তু ঠিক হবে না, তাই জন্য তোমরা এটা রেজিস্ট্রেশন যখনই করবে, অর্থাৎ ফর্ম ফিল আপটা যখনই করবে, তোমরা কিন্তু এটা ভালোভাবে চেক করে নেবে। আমি ফর্ম ফিল আপের যে ভিডিও সেটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তোমরা যাও ভিডিওটা একবার দেখে আসতে পারো। তাই জন্য বলছি তোমরা এটা ভালোভাবে এটা চেক করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু মডিফাইড অর্থাৎ চেঞ্জ কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে কী বলেছে দেখো, তোমরা ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, এই না, তোমরা এটা কিন্তু শেয়ার করবে না কাউকে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা তোমরা কিন্তু শেয়ার করবে না। ঠিক আছে, তারপরে কী বলেছে নিচের দিকে দেখো, তোমরা জানো যে জেমপাস ইউজি 2025 অর্থাৎ জেমপাসের যে এক্সাম হয় সেটা কিন্তু দুটো পেপারে হয় এক্সাম। ফার্স্ট পেপার যারা বিএসসি নার্সিংয়ের মধ্যে রয়েছে, যা তোমাদের যেটা ফিস লাগে ইউপিআই ডেবিট কার্ডের মধ্যে কাটাতে হয়, তোমাদের জন্য ফার্স্ট পেপার যারা রয়েছে তাদের জন্য 500 টাকা লাগবে। এবং যারা ওবিসি এসসি জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য 400 টাকা লাগবে। এবং যদি তোমরা বোথ পেপার সিলেক্ট করো, অর্থাৎ পেপার 1 পেপার 2, তোমাদের কিন্তু 2 ধাপে পরীক্ষা হয়, একটা ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, মানে ফার্স্ট পেপার আর একটা সেকেন্ড পেপার। ঠিক আছে, তো তোমরা যদি সেকেন্ড পেপার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুটো সিলেক্ট করো তাহলে তোমাদের কিন্তু এখানে 800 টাকা লাগবে। এবং ওবিসি এসসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের
জন্য 650 টাকা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। তারপর নেক্সট কী বলেছে দেখো, তোমাদের এবার অনেকে এখানে প্রশ্ন করে যে আমরা যে ফর্ম ফিল আপটা করলাম, করার পর যে টাকাটা কাটানোর পর কি আমরা সেই টাকাটা কি রিফান্ড পাবো? এখানে তোমাদের কিন্তু তোমাদের কোনো টাকা রিফান্ড হবে না। ঠিক আছে, দ্য ফিজ অনস পিরিয়ড অন নট রিফান্ডেবল। ঠিক আছে, তোমাদের রিফান্ডেবল, তোমাদের কিন্তু এটা কোনো রিফান্ড কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে, তারপর তোমাদের এক্সামের জন্য বসতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদের কী কী বলেছে তোমরা দেখো। এগুলো তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশনের মধ্যে রয়েছে ইনফরমেশন বুলেটিনের দ্য এক্সাম শিডিউল, জেমপাস ইউজি। তোমাদের আমি প্রত্যেকটা ভালোভাবে বুঝাচ্ছি, দেখাচ্ছে ইন্ট্রোডাকশন কী বলেছে দেখো তোমরা। এবার হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে WBJEB যারা 2025 এক্সাম দেবে, তোমরা কিন্তু যে এক্সামে বসবে, তোমাদের অ্যাডমিট কার্ড যে এক্সামের ডেট যেটা রয়েছে 25 তারিখ, সেদিন তোমরা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু OMR বেস্ট এক্সাম হবে। ঠিক আছে, OMR, ঠিক আছে, OMR বেস্ট এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ভালোভাবে, দ্য এক্সামিনেশন OMR বেস্ট। ঠিক আছে, OMR বেস্ট কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, তারপর তোমরা ধরো জেমপাস ইউজির যে মানে জেমপাস ইউজি এক্সাম দেওয়ার পর তোমরা কী কী কোর্স কমপ্লিট করতে পারবে না, যেগুলো রয়েছে কোর্স রয়েছে তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের 1 থেকে 14টা কোর্স রয়েছে, 14টা কোর্সে তোমরা কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, BSc নার্সিং, তারপর BTP, তারপর BMLT, মানে এভাবে তোমাদের প্রত্যেকটা কোর্স রয়েছে। আমি তোমাদের বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা কিন্তু এগুলো কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের ফার্স্ট পেপার দেখো, তোমরা এক্সাম যখন দেবে শিডিউল এক্সাম 2025, তোমরা যদি এক্সাম দেবে তোমাদের কিন্তু দুটো পেপার, আমি তোমাদের প্রথমেই বললাম দুটো পেপারে এক্সাম হবে। এক ফার্স্ট পেপার, ঠিক আছে, আরেকটা হচ্ছে সেকেন্ড পেপার। তো তোমাদের সেকেন্ড পেপার ধরো যারা দুটো পেপার সিলেক্ট করবে তাদের জন্য, এবং যারা একটা পেপার সিলেক্ট করবে তাদের জন্য একটাই টাইমে বেস্ট পরীক্ষা হবে, এবং যারা দুটো পেপার সিলেক্ট করবে তারা ফার্স্ট এবং সেকেন্ড হাফ দুটোতেই পরীক্ষা কিন্তু দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট হাফে 11টা থেকে 12:30 পর্যন্ত, এবং সেকেন্ড হাফে 2টো থেকে 3:30 পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তারপর নেক্সট কী বলেছে দেখো, তারপর তোমাদের র্যাঙ্ক বেরোবে। ঠিক আছে, ওই GMR ভিত্তিক র্যাঙ্ক বেরোবে, এবং তোমাদের BMR ভিত্তিক র্যাঙ্ক বেরোবে, বা মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, তোমাদের কিন্তু GMR ভিত্তিক র্যাঙ্ক বেরোবে এবং জেনারেল মেরিট র্যাঙ্ক বেরোবে। ঠিক আছে, এবং তোমাদের BMR ভিত্তিক র্যাঙ্ক কিন্তু এখানে বেরোবে। ঠিক আছে, তারপর তোমাদের যেটা কোশ্চিন প্যাটার্ন থাকবে। ঠিক আছে, যে কোশ্চিন প্যাটার্নগুলো থাকবে তোমরা একটু দেখে নাও, কোশ্চিন প্যাটার্নটা তোমরা কীভাবে দেখবে বুঝতে পারবে। দেখো তোমাদের যেটা কোশ্চিন থাকবে, সাবজেক্ট কোন কোন বিষয়ের উপরে তোমরা পড়লে তোমরা ভালোভাবে তোমরা নম্বরটা মানে এক্সাক্ট করতে পারো, কালেক্ট করতে পারো। দেখো তোমাদের ফার্স্ট যেটা আছে কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো তোমরা এই 5টা জিনিস পড়লে তোমরা কিন্তু এটা 5টা জিনিসের উপর এটা এক্সাম হয়। এই 5টা জিনিস যদি ভালোভাবে কালেক্ট করে পড়ো তাহলে তোমরা কিন্তু এখানে পাস করে যেতে পারবে। তো তোমাদের এখানে দেখো ক্যাটাগরি 1 ফিজিক্স থেকে থাকবে 15 মার্ক। ঠিক আছে, 15 মার্ক থাকবে ফিজিক্স থেকে। তারপরে তোমাদের নেক্সট থাকবে কেমিস্ট্রি থেকে 15 মার্ক। তারপরে তোমাদের বায়োলজি থেকে 15 মার্ক, বেসিক ইংলিশ থেকে 20 মার্ক, এবং লজিক্যাল রিজনিং থেকে 20 মার্ক থাকবে। এবং ক্যাটাগরিতেও অর্থাৎ 2 মার্কের কোশ্চিন থাকবে তোমাদের। এখানে 1 মার্কের কোশ্চিন থাকবে, 2 মার্কের কোশ্চিন থাকবে। এবার 2 মার্কের কোশ্চিনের জন্য রয়েছে 5 করে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 5, এবং তোমাদের ইংলিশ, বেসিক ইংলিশে থাকবে না, লজিক্যাল রিজনিংয়ে থাকবে না, এখানে 2 মার্কে, শুধু এখানে 15 মার্ক থাকবে। টোটাল নাম্বার থাকবে তোমাদের 100, কোশ্চিন থাকবে 100টা, তোমাদের টোটাল মার্ক হচ্ছে 115 মার্কের। ঠিক আছে, এবার অনেকে আমাকে বলবে যে এখানে কাট অফ, এবার তোমাদের ধরো যেটা 1 মার্কের কোশ্চিন রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু 1/4 মানে নেগেটিভ মার্ক রয়েছে। একটা ভুলের জন্য 25 কাটা হবে, 25 মানে ধরো 0.25 কাটা হবে, এবং 4টা যদি ভুল হয় তাহলে তোমাদের 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, নেগেটিভ মার্ক কাটা হবে, এবং 2 মার্কের কোশ্চিনে কিন্তু তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, এবার পেপার 2এও কিন্তু তোমাদের একটু সেম থাকবে। পেপার 1 আমি তোমাদের বলে দিলাম, পেপার 2টা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এভাবে তোমরা পেপার 2 এর জন্য ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং তোমরা কিন্তু একটা দেখবে। 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 115 মার্ক থাকবে, 115 মার্কের এক্সাম হবে, যেখানে 100টা কোশ্চিন থাকবে। ঠিক আছে, তারপর নেক্সট কী বলছে দেখো, তোমাদের সিলেবাস কী রয়েছে। সিলেবাস পেপার 1, পেপার 2 তোমরা একটু দেখে নেবে, এগুলো আমি তোমাদের বলছি না। তারপর নেক্সট কী রয়েছে দেখো, তোমাদের বললাম যে OMR ভিত্তিক এখানে এক্সাম হবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখো কী বলেছে, র্যাঙ্কিং মেথড। তোমাদের বললাম যে তোমাদের মেরিট লিস্ট হবে, তোমাদের যেখানে জেনারেল মেরিট লিস্ট বেরোবে, একটা হচ্ছে BSA BMR মেরিট র্যাঙ্ক বেরোবে। ঠিক আছে, তারপর তোমাদের কী বলেছে দেখো, তোমাদের এখানে কিছু আর নেই, শেষের দিকে তোমরা যদি একটু দেখো তোমাদের এখানে আর কিছু নেই। তোমাদের দেখো, হ্যাঁ এখানে এসে রয়েছে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাপিয়ারিং জেমপাস ইউজি 2024 বা 25। তোমরা দেখো যারা অ্যাপিয়ারিং অর্থাৎ HS এবার পাস করেছো, ঠিক আছে, তোমাদের কী কী হতে হবে দেখো, সিটিজেন ইন্ডিয়ান হতে হবে, তারপরে তোমাদের ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল হতে হবে। তোমরা দ্য অ্যাপ্লিকেশন দেখো এখানে লেখা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড অলরেডি or must be appearing in 2024 in class 12 in class 10+2 সিস্টেম অনলি। ঠিক আছে, মানে ক্লাস 12 অর্থাৎ HS পাস করেই তোমরা কিন্তু এটা এক্সাম দিতে পারবে। ঠিক আছে, এক্সাম দিতে পারবে, যেখানে তোমাদের বয়স 17 বছর হতে হবে, 17 ইয়ার্স হতে হবে, তাহলে তোমরা এখানে এক্সাম দিতে পারো। 17 বছর তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারো, যেখানে তোমাদের 31/7/2007, অর্থাৎ এবার আবার তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে ডেট, তোমাদের 2008 পর্যন্ত যাতে জন্মসাল রয়েছে তোমরা কিন্তু এখানে বসতে পারবে। ঠিক আছে,
তারপর তোমাদের এখানে 17 ইয়ার্স তোমরা আদার্স যে সেকেন্ড পেপার হচ্ছে সেখানেও তোমরা কিন্তু 17 ইয়ার্সে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 3.2 কী বলেছে দেখো, জেন্ডার। এখানে একটা ভালো করে বোঝো, অনলি ফিমেল ক্যান্ডিডেট অর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স অফ গভর্নমেন্ট কলেজ আন্ডার জেম্পাস ইউজি 2024। তোমাদের কিন্তু ফিমেলদের জন্য শুধু গভর্নমেন্ট কলেজ রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে শুধু ফিমেলদের জন্য। আদার্স তোমাদের মেলদের জন্য কিন্তু গভর্নমেন্ট কলেজ নেই, তোমাদের প্রাইভেট কলেজ রয়েছে, তার জন্য এক দেখে নাও। Female candidate are eligible for admission BSc nursing course in private college under JEMPAS UG 2025-24. However, there are a few private college maintained for male ক্যান্ডিডেট অনলি। তোমাদের প্রাইভেট কলেজে শুধু মেলদের জন্য রয়েছে, ঠিক আছে। অ্যান্ড কী বলেছে 3 নম্বর অপশানে কী বলেছে দেখো, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন অল আদার্স কোর্স এক্সেপ্ট বিএসসি নার্সিং ইন বোথ গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজ আন্ডার জেম্পাস ইউজি 2024। তোমরা এখানে কিন্তু তোমাদের এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, তোমরা যদি আদার্স করো তাহলে তোমাদের কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এখানে একটাই কথা বোঝা যাচ্ছে, তোমাদের মেলদের জন্য প্রাইভেট কলেজ, ফিমেলদের জন্য তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ রয়েছে, ঠিক আছে। আপার এজ লিমিট তোমাদের কিন্তু এখানে 40, দেখো আপার এজ লিমিট নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু নো এজ লিমিট রয়েছে। যারা BVSO রয়েছে তোমরা কিন্তু 35 বছর, তারপর BPT DOT এখানে তোমাদের উপরে যে নামগুলো বলেছি সেইগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর তোমাদের যেখানে 40 বছর লাস্ট কিন্তু তোমার 35 থেকে 40 বছর থাকছে আপার এজ লিমিট, কিন্তু তোমাদের এখানে OBC SC যদি থাকে তোমরা কিন্তু 5 বছর 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের কিন্তু আর কিছু এখানে নেই, তার আগে তোমাদের একটা দেখো যে তোমাদের এখানে ডিসেবিলিটি দেওয়া রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা পারনেস দেওয়া হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান লাগবে, সিট ম্যাট্রিক্স বেরোবে, ঠিক আছে। আর তোমাদের ডোমিসাইল ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। তোমাদের এখানে আর কিন্তু এখানে বোঝাচ্ছি না, কিছু বোঝানোর মতো নেই। তোমরা যদি এটা যদি পাস করো তাহলে তোমাদের এখানে এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা ছিল যেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে এটা দেখতে পাচ্ছি না, তো তোমাদের একটা আমি বলে দিচ্ছি, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। তোমাদের 40 থেকে 50% যারা রয়েছে, মানে পার্সেন্টেজ তোমাদের দেখো সার্টিফিকেটে পার্সেন্টেজ লেখা রয়েছে, তারা এখানে অ্যাপ্লিং হতে হবে, ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তার বেশি থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ সম্ভবত এটা আমার জানা আছে, ঠিক আছে। লাস্ট মনে হয় 70% অবধি থাকলে তোমরা এখানে একটা অ্যাপিয়ারিং করতে পারবে, ঠিক আছে, মানে ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। তো তোমার নেক্সট পেজ যদি আমরা দেখি তাহলে যদি এখানে থাকে আমরা কিন্তু একটা দেখে নেব, ঠিক আছে। তো তোমরা দেখো এই যে দেখো লেখা রয়েছে ডিসেবিলিটি BPT, অর্থাৎ দেখো এখানে লেখা আছে টাইপ অফ ডিসেবিলিটি, যার লোকোমোটিভ ডিসেবিলিটি রয়েছে লোয়ার ল্যাম্প, ঠিক আছে। তারপর লোকোমোটিভ ডিসেবিলিটি আপার ল্যাম্প, তোমাদের যে ডিসেবিলিটি রয়েছে দেখো 40 থেকে 70% যারা রয়েছে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে আলাদা মানে ভাগ করে দেওয়া রয়েছে। দেখো নার্সিং ক্ষেত্রে 40 থেকে 50% আমি বললাম তোমাদের। লোকোমোটিভ ডিসেবিলিটি লোয়ার ল্যাম্প তারা 40 থেকে 70% এখানে আবার ফর্ম ফিল আপ করতে, এই কোর্সগুলোর ভিতরে তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আর তোমাদের এক্সট্রা কিছু নেই, তোমাদের সবটাই আশা করছি বললাম তোমাদের পুরো বিষয়টা। পুরো বিষয়টা ভালো লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে।